পশ্চিমবঙ্গে এসআইআর কবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। গ্রহণযোগ্য নথির বিষয়েও জানা গেল সব তথ্য। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই। অক্টোবর লক্ষ্য, আবারও এক বৈঠকে জানালো নির্বাচন কমিশন। বিহারের পরেই এবার বাংলার টার্গেট। গুঞ্জন আগে থেকেই চলছিল, তবে এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অক্টোবর থেকেই শুরু হতে চলেছে প্রধান এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরশুম মিটলেই বঙ্গে এসআইআর শুরু করতে পারে। এই উদ্দেশ্যেই শুরু করা হয়েছে মহড়া। বর্তমানে 2002 সালের সাথে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ হচ্ছে, যেটির টার্গেট অর্থাৎ লক্ষ্য দিন দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর। আর 28 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো। এই পার্বণ মিটলেই এসআইআর শুরু করার কথা চিন্তা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে এসআইআর শুরুর কথা জানিয়ে দিয়েছিল। এবার তা বাস্তবায়নের পথে। পশ্চিমবঙ্গ ভোটার সমীক্ষা নিয়ে A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু হবে পুজোর পরেই। অক্টোবর লক্ষ্য, বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর এর কাজ। আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। আগামী 2রা অক্টোবর শেষ হচ্ছে দুর্গাপুজো। এর পরেই রয়েছে লক্ষ্মী পুজো এবং কালী পুজো বা বাঙালিদের অন্যতম প্রধান উৎসব ভাইফোঁটা। নির্বাচন কমিশনের সূত্রে খবর, পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে সেই বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এবার সেই কথাও জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে। এবার 2 দশকের বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন। সম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে নানা বিতর্ক বেঁধেছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। বস্তুত কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর পাশাপাশি আপনারা কি জানতে চাইছেন সেটিও কমেন্ট করে জানাবেন। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছেন কমিশনকে। আধার কার্ডকে কেন এসআইআর এর জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা প্রশ্ন তুলেছিলেন, 50 বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে? ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড। তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই, পশ্চিমবঙ্গের জন্যও একই আদেশ কার্যকর হবে কিনা তা জানায়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতেও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আধার কার্ড এখন আইডেন্টিটি অর্থাৎ পরিচয়পত্র। রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছিলেন, যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন। গত মঙ্গলবারেও নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর বলেছেন, SIR 2-3 মাসে হয় না, 3-4 মাস সময় লাগে। এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ওই বৈঠকে ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অপর নির্বাচন কমিশনারেরা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকেরাও ছিলেন বুধবারের বৈঠকে। SIR সংক্রান্ত বিষয়েই ওই বৈঠক ডাকা হয়েছিল। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কিছু মতপার্থক্য থাকার কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত সর্বশেষ তথ্য, সম্ভাব্য শুরুর তারিখ এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কেন বিলম্বিত হচ্ছে? নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে মূল মতপার্থক্য ভোটার তালিকার ভিত্তি বছর নিয়ে। নির্বাচন কমিশনের প্রস্তাব, কমিশন 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধন প্রক্রিয়া শুরু করতে চায়, কারণ সেই বছরেই শেষবার ব্যাপক হারে তালিকা সংশোধন করা হয়েছিল। কিন্তু এতে রয়েছে রাজ্য সরকারের আপত্তি। সরকার চায় 2025 সালের জানুয়ারিতে প্রকাশ করা ভোটার তালিকাকে ভিত্তি করেই এই প্রক্রিয়া চালানো হোক। এই মতবিরোধের কারণে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে নির্বাচন কমিশন 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে SIR শুরুর কথা জানিয়েছিল। রাজ্য সরকার প্রথমে এই প্রক্রিয়া 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার বা 2025 সালের ভোটার তালিকা ব্যবহার করার অনুরোধ জানিয়েছিল। কবে থেকে শুরু হতে পারে ভোটার SIR প্রক্রিয়া? বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপুজোর আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমানে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে নির্বাচনী কমিশনের অফিসে। এই কাজের লক্ষ্য দিন বা শেষ দিন রাখা হয়েছে 20শে সেপ্টেম্বর। এই তারিখে রিপোর্ট জমা দেওয়ার পর শুরু হয়ে যাবে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, আর ঠিক তারপরেই বাংলা জুড়ে শুরু হতে পারে ভোটার SIR। ভাইফোঁটার পর এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এরপর জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কোনো বড় উৎসব নেই বাংলায়। যদি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন সন্তোষজনক জবাব দেয়, তাহলে ভাইফোঁটার পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে ভোটার SIR। এর জন্য কোন কোন নথি লাগতে পারে? ভোটার তালিকা সংশোধনের জন্য ঠিক কোন কোন নথি লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। এক্ষেত্রে বলে রাখি, এই কথা স্পষ্টভাবে কিন্তু বিহারের ক্ষেত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত জানানো হয়নি কোন কোন নথি লাগবে। আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে কিনা বা অন্য কোনো অতিরিক্ত নথি লাগবে কিনা তা প্রক্রিয়া শুরুর কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যদিও কিছু রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে এটি বিলম্বিত হচ্ছে, আশা করা যায় খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়ে আপনার কি মতামত? ভোটার SIR কি হওয়া উচিত? অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। সমস্ত যোগ্য নাগরিককে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সর্বশেষ তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখতে হবে আগ্রহী প্রার্থীদের। এর পাশাপাশি এই ভিডিওর সাথে আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকতে হবে। এর ফলে সমস্ত আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেটের কথা বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষজন এই বিষয়ে জানতে পারেন এবং তাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যায়।